একের পর এক চলছে আমাদের শপিং। তো আজকেও যাব কিছু কেনাকাটা করতে। তো সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি, আমি আরশি, দেওর, মামুনি আর হচ্ছে মামা শ্বশুর আমাদের নিয়ে যাবেন। তো গাড়ি চলে এসেছে, আমরা এখন সবাই মিলে যাব হচ্ছে শপিং করতে। চলো তোমাদের সাথেও কিছুটা শেয়ার করব। পুরোটা যদিও শেয়ার করা সম্ভব নয়, তবে ছোট ছোট করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে আজকের সারাদিন আমরা কি করেছি। আমার হাজব্যান্ডের থেকে আমার দেওর কিন্তু একদমই আলাদা রকমের একটা মানুষ। ও একটু গোছানো, একটু পরিপাটি, সব কিছুতে একটু গোছালো গোছালো ভাব, ঘরের একটা জিনিসকে সুন্দর করে সাজিয়ে রাখা, সেই জিনিসটা কিন্তু আমার দেওরের মধ্যে আছে, যেটা আমার বরের মধ্যে নেই। আমার হাজব্যান্ড কিন্তু ওই যেরকম হয় আর কি, এটা হলো না, ঠিক আছে ওটাকে আমি পরে করে নেব, কিন্তু আমার দেওর আবার ওইটাকে পারফেক্টলি ঠিক তখনেরটা তখন, ঘর গোছানো, এই জিনিসটা কেনা ঘরের জন্য, সেইগুলো কিন্তু আমার দেওরের মধ্যে আমি যেটা দেখি আমার ভীষণ ভালো লাগে। একজন ছেলে মানুষ যদি এইরকম হয়, তাহলে সেই ঘরে বউদের কিন্তু আলাদা রকমেরই একটা শান্তি থাকে। মানে দুজনে যদি মিলেমিশে ঘরটাকে পরিষ্কার রাখা যায়। আমার তো এইরকম হয়, আমি ঘর এখন পরিষ্কার করলাম, আমার হাজব্যান্ড জুতো পরে ঘরের মধ্যে ঢুকে গেল, ওর আবার অন্য রকমের একটা নেচার। তো যাই হোক, আমি কিন্তু কাউকেই ছোট করার কথা বলছি না, মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই যদি একটু গোছালো হয়, তাহলে সেক্ষেত্রে বউদের একটু আলাদা একটু বেনিফিটস পাওয়া যায়, এটাই আর কি বললাম। যাই হোক, আমার হাজব্যান্ডের মতো অগোছালো আমার মনে হয় যে অনেকের ফ্যামিলিতেই আছে, যে হাজব্যান্ড এখানে স্নান করলো, এখানে গামছাটা ফেলে রাখলো, ওইখানে স্নান করলো, ওখানে সাবানটা রেখে দিল, এখানে আসলো, কিন্তু ও কিন্তু জামা কাপড় জুতো সেই সবের ক্ষেত্রে কিন্তু ভীষণ পরিপাটি। কারণ আয়রন করা যারা জামা কাপড় পরবে না, তারপরে জুতো এক এক রকমের জুতো, মানে এক এক রকমের ঘড়ি, সেই সব দিক থেকে একটা আলাদা রকমের, কিন্তু ওই ঘর গোছানোর ক্ষেত্রে একটা মানে অনীহা আর কি। যাই হোক, কেনাকাটা শপিং তো অনেক কিছু হয়েছে, শুধু জামা কাপড় কিনলে কি হবে, এখন তো গয়নাগাটি কিনতে হবে। তাই আমরা এখানে দেখছিলাম হচ্ছে মামুনির জন্য একটা হার দেখছিল। আমার ওই নিচে রেড কালার যে কুন্দন হারটা দেখতে পাচ্ছ, সেই হারটা ভীষণ পছন্দ হয়েছিল, আমার ড্রেসের সাথেও যাবে, সেই জন্য আমার ওই হারটা ভীষণ পছন্দ হয়েছিল। তবে যা দাম এখানে, সেইগুলো শুনে মনে হচ্ছিল বাড়ি দৌড়ে পালাই। এক একটা সেটের দাম প্রায় 11,000 থেকে 12,000 টাকা করে ছিল, তবে সেটা ডিসকাউন্ট বলছে হেনা তেনা করে প্রায় 7 থেকে 8,000 6,000 এরকম করে দাম বলছিল। আমরা ফার্স্ট টাইম একটা হার দেখছিলাম, তবে সেই হারটার থেকে মামুনির এই হারটা বেশি ভালো লাগছিল। আমরা এখানে হার দেখতে দেখতে আমাদের মনে আরও অনেক রকমের ইচ্ছে জাগছিল, মানে এইখানে এত সুন্দর সুন্দর ইউনিক কালেকশন ছিল, দেখে মনে হচ্ছিল যে এইটা নিই না ওইটা নিই, ওইটা ড্রেসের সাথে যাবে, এইটা ড্রেসের সাথে যাবে, এইরকম আর কি। তো মামুনি পরতে পারছিল না, আমি একটু পরিয়ে দেখিয়ে দিচ্ছিলাম যে এখানে হারগুলো না ভীষণ গ্লেজি, আমার মনে হয় এই পাথরগুলো একটু আলাদা ধরনের বা অন্য রকম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, যেগুলো আমরা সাধারণত দোকানে কিনতে পাই সেগুলো থেকে কিছুটা আলাদা, কারণ একটা ইউনিক লাগছিল দেখতে। তো তোমাদের কেমন লাগছে এই হারটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তবে আমরা যেদিন ড্রেস কিনেছি তারপরেও একদিন গিয়ে সোদপুর বাজারে, মানে সোদপুর স্টেশনে গিয়ে আমি দেখে এসেছিলাম, কিন্তু তেমনভাবে আমার পছন্দ হয়নি। আর কেনাকাটার যেহেতু একদমই সময় নেই, আশির এক্সাম সব কিছু মিলিয়ে আমার হাতে একদমই সময় নেই, যদিও মামুনি দেওর সবার হাতে 2-3 দিন মতো টাইম ছিল, কিন্তু আমার আজকেই বাড়ি ফিরে যেতে হবে, কারণ আশির হচ্ছে এক্সাম রয়েছে রাতে, মানে কালকে আমাকে আজকে রাতের মধ্যে যেভাবেই হোক বাড়ি ফিরতে হবে। আমরা প্রতি বছর ভীষণ আনন্দ করে সময় কাটাই, কিন্তু এবছর আমার প্রতিদিনই প্রায় ফ্ল্যাটে চলে আসতে হবে, কারণ হচ্ছে আশির এক্সাম। মায়েদের হচ্ছে মানে বাচ্চাদের পরীক্ষা, আর মায়েদের হচ্ছে আরও বড় পরীক্ষা আমার মনে হয়, কারণ ঠিকমতো ঘুম থেকে ওঠাতে পারবো নাকি, এইরকম একটা টেনশন তো থেকেই যায়। আর এই রকম ধরনের হ্যাঙ্গিং দোলনাগুলো আশি ভীষণ পছন্দ করে। আমরা আগের বারও যখন হোম টাউনে গেছিলাম, তখনও আশি এই রকম ধরনের হ্যাঙ্গিং দোলনাগুলো ভীষণ পছন্দ করেছিল। ইভেন আশির বাবাকে যখন এই ভিডিওটা পাঠিয়েছিলাম, তখন আশির বাবা বললো এই দোলনাটা নিয়ে নাও। এটার দাম প্রায় 18,000 টাকার মতো ছিল, কিন্তু আমার ঘরে যেহেতু একদমই জায়গা নেই, সেই কারণে আমি শখ হলেও কোনো জিনিস আর কিনতে পারি না। আমার শ্বশুর বাড়ি, মানে পুরনো বাড়ির জন্য, পুরনো বাড়ি বললে এখন আর পুরনো বাড়ি বিশ্বাস হবে না, কারণ পুরনো বাড়ি এখন পুরো ঝকঝকে তকতকে নতুন দোতলা বাড়ি হয়ে গেছে, সেই বাড়ির জন্য কিছু জিনিসপত্র কিনতে হবে। তার জন্য আমরা এখন চলে এসেছি হচ্ছে ফার্নিচার দেখতে। এখানে কিছু ছোট ছোট ফার্নিচারের দরকার আছে, যদিও অলমোস্ট আমাদের এক ঘরে সব কিছু করে ফেলেছে দেওর। আর
আরেক ঘরের জন্য, মানে নতুন যে ঘরটা হয়েছে সেই ঘরের জন্য কিছু টুকিটাকি কেনাকাটার রয়েছে। এই ডাইনিং টেবিলটা দেখে আমার এত পছন্দ হয়েছে। মানে ছোট জায়গায় হয় না যে ছোট জায়গায় তোমার বড় করার প্রয়োজন আসবাবপত্রের, বা অনেক বেশি লোক হয়ে গেছে সেক্ষেত্রে তোমার একটু মানে স্পেসিফিক জায়গা বুঝে তুমি ছোটও করতে পারবে বড়ও করতে পারবে, সেই রকম আর কি। তো এই আলমারিগুলো আমাদের দেখাচ্ছিল, ভীষণ সুন্দর লাগছিল। আমি একটা আলমারি কিনবো বলছি, কিন্তু জায়গার জন্য এখন আর কোনো কিছুই ঘরে ঢোকাতে ইচ্ছে করে না। আর কয়দিন পরে মনে হচ্ছে, মানে আশির বাবা বলেছে আমাদের যখন নতুন বাড়ি হবে পুরো একটা রুম পুরো আলমারি থাকবে। আবার কখনো কখনো এরকমও বলেছে যে যখন আমরা আলমারি কিনবো পুরো ঘরটাই তোমার জন্য আলমারি বানিয়ে দেবো। আমার মনে হয় তাতেও একটা মেয়ের জন্য, একটা বউয়ের জন্য সেটা কম হয়ে যাবে। এই ঘড়িটাও দেখছিলাম, ভীষণ সুন্দর লাগছিল। এই ঘড়িটা নেব করছে আর কি দেওয়ার। তবে অনেক কিছু দেখার পরে অ্যাট লাস্ট আমাদের এই ঘড়িটাই পছন্দ হয়েছে, কারণ একটা ইউনিক, আর এখানে প্রত্যেকটা কালেকশন এত ইউনিক যেটা দেখবে সেটাই মনে হচ্ছে নিয়ে যাই বাড়িতে। কেনাকাটার শেষের পথে এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়ার পালা, কারণ আশি ম্যাডামের খেয়ে এসেছে কিন্তু ভাত খেতে অনীহা সব সময়, সেই জন্য কাকার সাথে গিয়ে ওইখান থেকে টুকিটাকি আবার খাবার কিনে নিয়ে এখন হচ্ছে আমরা যাব বাড়ির উদ্দেশ্যে। বাড়ির উদ্দেশ্যে বললেও ভুল হবে, কারণ আমি বাড়িতে গিয়ে বেশিক্ষণ ওয়েট করিনি, আবার বেরিয়ে গেছি হচ্ছে জায়ের জন্য একটা গিফট কেনার জন্য, কারণ অ্যানিভার্সারি বলছি। এত বড় একটা প্রোগ্রাম হবে, ওদের দুজনের জীবনের একটা নতুন অধ্যায়ের সূচনা হবে, তো কিছু তো গিফট দিতেই হবে। সেই জন্য আমারও জানো তো এইরকম ধরনের একটা চোখার আছে, তো আমি ভাবছিলাম এইরকম ধরনের কিছু দিলে কেমন হয়। কথা বলতে বলতে আমি চলে এসেছি হচ্ছে এই কাকুর দোকানে। এই কাকুর দোকানের থেকেই দেখছিলাম জুয়েলারিগুলো, তবে আমি কিন্তু এখন নিতে আসিনি, আমি এখন দেখতে এসেছি যে কীরকম, অ্যাকচুয়ালি আমি যেই রকম ধরনের চাইছিলাম সেই রকম ধরনের কালেকশন কাকুর দোকানে মোটামুটি ছিল না বললেই চলে। তবে এইটা দেখে আমার একটু পছন্দ হয়েছিল, কিন্তু যেই রকম ধরনের চাইছিলাম সেই রকম ধরনের আমি পাচ্ছিলাম না। আমারও একটা এরকম চোখার রয়েছে, তবে সেইটা একটু অন্য রকমের, মানে নিচে ঝুল টাইপের রয়েছে, কিন্তু আমি ওকে একটু অন্য রকমের দিতে চাইছিলাম, যেটা ও পরতে পারবে, যেটা হয় না যে কিছু কিছু জিনিস যে দেখলেই পছন্দ হয়, ভালো লাগে, বা দিয়েছে দিদিভাই বা দাদাভাই, সেই রকম ধরনের একটা ব্যাপার। এটাও দেখছিলাম, এটাও ভীষণ ভালো লাগছিল, তবে এটার নিচের যে ঝুলটা সেইটা আমার ভালো লাগছিল না। তো আমি বলছিলাম এটা কেটে দিলে কি হয় নাকি, মানে নিচের যে পার্টটুকু আছে সেইটুকু কেটে দেওয়া কি সম্ভব নাকি। তো কাকি বলছিল না ওই রকমভাবে তো হয় না, ওটা হলে আবার বানিয়ে দিতে হবে। কিন্তু বানানোটা যেহেতু আমাদের এই মুহূর্তে পসিবল নয়, কারণ দুদিন পরেই হচ্ছে প্রোগ্রাম, তো সেই জন্য আর বানানোর রিস্কটা যাইনি। আমি কাকুর দোকানে মোটামুটি দেখে আসলাম যে কেমন লাগে। কিন্তু এটা দেখো, মনে হচ্ছে কি এইরকম ধরনের একটা গলার মধ্যে পড়ে রয়েছে, নিচের দিকে একটা সরু ধরনের ঝুলে রয়েছে, এটা দেখতে একটা বেশ ভালো লাগছিল না। তবে উপরেটা মানে নিচের ঝুলটা যদি না থাকতো আমার মনে হয় ভালো লাগতো। এটা প্রায় 5.5 গ্রাম মতো ছিল, তবে ঝুলটা যদি কিছুটা কমিয়ে দেওয়া হতো ওয়েটটা আরও কিছুটা কমে যেত। এই হারগুলোও ভীষণ সুন্দর, এটা প্রায় 3 গ্রাম 900, মানে প্রায় 4 গ্রাম মতো ছিল। তবে কি বলতো, এই জিনিসগুলো এতই হালকা যে দিলে গিফট পারপাস সব কিছুই ঠিক আছে, কিন্তু একজনকে গিফট দিলে সে যদি সেটা পরতেই না পারে, ইউজই করতে না পারে, আমার মনে হয় না সেই রকম কোনো জিনিস দিয়ে লাভ আছে। জানো তো আমি বরাবরই গিফটের ক্ষেত্রে মানে বরাবর নিজের জন্য হলে আমি মানে বাছি, কিন্তু নিজের মন মতো হলে কি সেই জিনিসটা আমি পড়ি, আমার ভালো লাগে, বা আমি সেটাকে রিপিটেডলি পড়তে থাকি। কিন্তু যেই জিনিস আমার পছন্দ হয় না সেই জিনিস আমি একবার পরে হয়তো বা সেটা গোল্ড বা হোক সেটা ড্রেস, ওটা আমার দ্বিতীয়বার আমাকে পরতে খুব কমই দেখা যায়। আমি জানো তো একটা মঙ্গলসূত্র ধরনের হার বানিয়েছি, মানে ওই সীতাহার যেগুলো বলে, কিন্তু না আমার এখন ডিজাইনটা অত ভালো লাগছে না, তো আমি ওটা একবারও পরিনি। ভেবেছিলাম এই অনুষ্ঠানে পরবো মানে ভাবছি আর কি, তবে আমার যা ড্রেস সেই ড্রেসের সাথে সেই রকম ধরনের হারগুলো মানাবে না, তো আলটিমেটলি ওটা আর পরা হবে না মনে হচ্ছে। তবে এটা গড়ায় পরার পরে কিন্তু অতটাও ভালো লাগছে না, যেটাতে চোখাটাতে ভালো লাগছিল। আর চোখারটা দিলে কি বলো তো, তুমি হার বা কি অন্য কিছু বিয়েতে তো পরবেই, সেই চোখারটাও অন্যভাবে ইউজ করা যাবে। তোমাদের কোনটা ভালো লাগছে বা তোমরা কোনটা সাজেস্ট করছো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই।
কারণ এরপরে বাড়ি চলে গেছি, আর ব্লগ করা হয়নি। কালকে আর সেই এক্সাম রয়েছে। আজকে এখানেই সবাই টাটা বাই বাই করছি।